হাই গাইজ, আমি ডলি চললাম। হ্যাঁ, কোথায় চললাম বন্ধুরা? অবশ্যই তোমাদের জানাবো কোথায় চললাম বন্ধুরা। বাসে করে চললাম আমি মাসিমণির বাড়ি, যেখানে আমার বাপের বাড়ি পাশেই আমার মাসিমণির বাড়ি। মাসিমণির বাড়ি আর আমার বাপের বাড়ি পাশাপাশি। তবে আমি আজ বাপের বাড়ি যাব না, আজ মাসিমণির বাড়ি যাব। মাসিমণির বাড়ি দিয়ে বাপের বাড়ি যাব। এই দেখতে পাচ্ছ, হ্যাঁ মাসিমণির বাড়ি গেছি, সেখানে মাসির নাতির অন্নপ্রাশন। এটা দেখতে পাচ্ছ আমার ভাইয়ের ছেলের অন্নপ্রাশন। দেখো সবাই একে একে আমরা ওকে চান করানোর বিধিগুলো যা নিয়ম ওইগুলো করিয়ে দিচ্ছি বন্ধুরা, আর তার সাথে ফটোশ্যুট হচ্ছে। ও কিন্তু খুব চঞ্চল, সবারই কাছে যায়, এত ভালো মানে কি বলবো। কিন্তু বন্ধুরা এতক্ষণ ধরে ফটোশ্যুট হতে হতেও পরেশান হয়ে গেল। ও বলছে আমি দাঁড়াবো, কৃষ্ণর মতো দাঁড়িয়ে পড়ছে, আবার সবাই জোর করে ওকে বসিয়ে দিচ্ছে, আবারও দাঁড়িয়ে পড়ছে, ও সবাই বসিয়ে দিচ্ছে। সবারই ওর তো বেচারা একদম মানে কি বলবো যন্ত্রণা হয়ে গেছে বসে বসে বেচারা। তাও সবাই নিয়মটা করবেই করবে, আর আমরা করবই করবো। ওর ফটোশ্যুটের সেকশন চলছে বন্ধুরা। সবাই ফটোগ্রাফার এসছে, ক্যামেরাম্যান, ভিডিও ক্যামেরাম্যান এসছে, আর লজ নিয়ে এখানে করা হয়েছিল। আর খুব ভালো আয়োজন করা হয়েছিল। আমি এত গরমের মধ্যে ভেবেছিলাম প্রথমে তো যাব না, তাই দেখতে পাচ্ছ আমার চুল চিপকু চিপকু, কোনো শাড়ি পরিনি, ডিপ মেকআপ করিনি। হঠাৎ মাসিমণির ফোন, ভাইয়ের ফোন, বৌদির ফোন, কি আসবে না, আমি শুনছি তুমি আসছো না, এত পরেশান। আবার সন্ধেবেলা, আগের দিন সন্ধেবেলায় ডিসাইড করলাম না যেতে হবে, কারণ আসার তো খুব ইচ্ছে। আমাদের ভাই বোন মিলে একটা আলাদাই মজা হয়। কিন্তু কি বলবো বন্ধুরা, এত গরম এত গরম এত গরম, ওই গরমের মধ্যেই বেরিয়ে পড়লাম। তারপর দেখো মুখে বাদে আয়োজন চলছে। আমার মাসির দাদার মেয়ে, দেখো মানে জেঠুর ছেলে দাদার মেয়ে, ও ডেকোরেশন করে দিচ্ছে। এই হলো আমার পুচকুটার মামা, ওকে মুখে ভাতে পায়েস খাওয়াবে। এটা হচ্ছে আমার বৌদি, ভাইয়ের বউ। দেখো কেমন লাগছে। হ্যাঁ অবশ্যই ও সুন্দরী, দারুণ দেখতে। এখন বোঝা যাচ্ছে না ও রিয়েলিতে, মনে ও যদি থাকে তাহলে আর লাইট জ্বালানো আমাদের কোনো দরকার পড়বে না বন্ধুরা। এতই ফর্সা, এতই সুন্দর। হ্যাঁ দেখো পুচকুটা মুকুট সরিয়ে দিয়েছে, আর কেউ রাখতে পারে। তারপর আমি পায়েস খাইয়ে দিলাম, ওকে গিফট করে দিলাম। আরও পায়েস খাবে, আমার মনে হয় যত সম্ভব ও ঝাল খাবে, কারণ ও পায়েস দিতেই মনে হচ্ছে কেমন ওর কারেন্ট লাগছে, তার মানে ও ঝাল খাবে। বন্ধুরা তোমাদের কি মনে হয়, ও মানে ঝাল খাওয়াতেই এক্সপার্ট হবে কি মিষ্টি খাওয়াতে? জানাবে অবশ্যই। দেখো তারপর আমরা একে একে নিজেদের সেলফিতে ফটো তুলে নিলাম। ওর 3 রকমের ড্রেস পরানো হলো। প্রথম ড্রেস পরে ওর চান করার হলো, দ্বিতীয় ড্রেস পরে ওর অন্নপ্রাশন হলো, তৃতীয় ড্রেস পরে ওর কেক কাটিং হলো। দেখো তৃতীয় ড্রেস পরে কেক কাটিং হলো। ওর কেকটা বেশ কি সুন্দর, নিজে হাতে গড়া কেক। কেউ বানিয়েছে মানে ওর যে দিদি ডেকোরেশন করেছিল শুনলাম ওই বানিয়েছে, মানে আমাদেরও দাদার মেয়ে ওটা। দেখো কি সুন্দর সাজিয়েছে না বাচ্চাদের। এই পুচকুটা ঘুমোতে লেগেছিল, তারপর আমরা হাততালি দিতে আবার জেগে গেছে। ও নিজের কেক কাটিংটা সম্পূর্ণ করে নিল। তারপর বন্ধুরা কি না মজা, আমরা সব ভাই বোন, মাসি, মাম্মা, মানে এই দেখো সবাই মিলে, ভাই বোনেরা 2টো বৌদি মিলে, আমরা আরও ভাই বোন ছিল কিন্তু এদিক ওদিক হয়ে গেছিলো। আর আমরা যারা বেশি পিক তুলতে পছন্দ করি তারাই সামনে ছিলাম। এটা আমার একটা দিদি, এটা হচ্ছে মানে ওরই ভাইয়ের ছেলের মুখে অন্নপ্রাশন, আমার মাসির মেয়ে। এটা হচ্ছে দেখো আমরা খেতে বসে গেলাম। এটা হাসি ঠাট্টা চলছিল, কারণ একদিকে ভেজিটেরিয়ান একদিকে ননভেজ। আমি তো ননভেজের দিকে ছিলাম, কিন্তু ওরা ভেজিটেরিয়ান। খুব হাসি ঠাট্টা করলো, যত ডেকোরেশনের জিনিস সব চলে এলো। এই দেখো গুড নাইট বলছে সবাইকে। এই দেখো রাত্রেবেলা ওর মাস্তি দেখো, এত ছটপটে ওখানে, মানে ও একটা কাজ করতে বোর হচ্ছে। ও বলতে চাইছে আমাকে অন্য কেউ নে, ঘোরা, এই কর ওই কর, আর সবাই মিলে ওকে এক জায়গায় বসে রেখেছে। এই বন্ধুরা এত গরমে এসির মধ্যে হড়পে নিলাম একটা রুম, লজের মধ্যে একটা রুম আমরা ভাই বোনেরা হড়পে নিলাম। দ্বিতীয় রুমে ভাইয়েরা হড়পে নিল। আর তারপর বাড়িতে যারা ঘুমোচ্ছিস ঘুমো, আমরা তো ঘুমোতে চললাম বন্ধুরা। গুড নাইট বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে জানাবে।